খুব ভাগ্য করে এমন একজন মানুষ পাইছি যে আমার এই ছোট ছোট শখ ইচ্ছাগুলো পূরণ করে, আলহামদুলিল্লাহ। ঢাকা আসার 2 দিন আগে আমরা বের হয়েছিলাম বাইরে একটু খাওয়া দাওয়া করতে, ঘোরাফেরা করতে। আমি, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি আম্মু 3 জন মিলে আমরা বের হয়েছিলাম বাজারের দিকে যাব, বাইরে খাওয়া দাওয়া করব, একটু ঘোরাফেরা করব। বাট রিক্সা করে ওরা সোজা চলে আসলো বাজারে, সোনার দোকানে। মাঝে মাঝে আমার ছোট ছোট আবদার শখ গুলো সে পূরণ করে, মাঝে মাঝে গোল্ডের গিফটও পাই, বাট সেগুলো সে বাসায় নিয়ে গিয়ে আমাকে দেয়। আজকে আম্মু বললো সোনার দোকানে আম্মুর কিছু কাজ আছে, সেই জন্য এখানে আসা। এসে তো আমি এক জায়গাতে বসে আছি, চারিপাশের কালেকশন দেখতেছি, আর তারা মা ছেলে ওখানে কি করতেই ব্যস্ত। আসলে আমার অনেক শখের কিছু বা যেগুলো আবদার করি সেগুলো কখনোই আমাকে বলে দেয় না, সবসময় এভাবে সারপ্রাইজ দেওয়ার ট্রাই করে। আমার দিকে এই পায়েলটা নিয়ে বললো এইটা নাকি আমার পায়ে পরিয়ে দিচ্ছে। এইটাকে আমি পায়েল বলবো নাকি নুপুর জানি না, এক পায়ের জন্য। এইটার শখ আমার অনেক দিনের ছিল, পায়ে সোনার নুপুর পরার। অনেক আগে মানে বিয়ের আগে আমি আমার আব্বুর কাছেও জেদ ধরছিলাম সোনার নুপুর নিব, বাট আব্বুর এই জিনিসটা খুব একটা পছন্দ না, পায়ে সোনা পরার বিষয়টা। আমার বাবা মা আমার সব শখই পূরণ করছে, বাট এইটা কখনো আমাকে কিনে দেয়নি, কারণ আব্বুর পছন্দ ছিল না। এই বিষয়টাই কিছুদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে শেয়ার করছিলাম, আর আজকে ফাইনালি আমার শখের জিনিসটা আমি পেয়ে গেলাম। এত পরিমাণে খুশি লাগতেছে বলার বাইরে। যখন ওর সাথে আমি বিষয়টা শেয়ার করছিলাম তখন ওর রিয়াকশন দেখে আমি ভাবছি ওরও হয়তো পায়ে সোনা পরা পছন্দ না, কিন্তু আজকে আমার শখটা পূরণ হলো। আমার শাশুড়ি আম্মু কিন্তু ডিজাইনটা পছন্দ করছে, আমাকে আরো কিছু ডিজাইন দেখালো, এগুলো ডিজাইনও চাইলে দেওয়া যাবে। এগুলো আমি একটাও নিব না, আম্মু যেটা পছন্দ করছে আর তার ছেলে যেটা আমাকে পরিয়ে দিছে সেইটাই আমি রাখবো। আমি তো আজকে ভীষণ খুশি। তারা ওইদিকে মেমো করতেছে, বিল দিচ্ছে, আর আমি এদিকে খুশির ঠেলায় নিজেকে আয়নায় দেখতে ব্যস্ত। আর হ্যাঁ, আজকে আমি যে সুন্দর বোরকাটা পরে আসছি এটা কিন্তু আমার খুবই পছন্দের। তোমাদেরকে বোরকার কিছু ক্লিপ দেখাই। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানো ব্ল্যাক জিনিসটা আমার কতটা পছন্দ, আমি ব্ল্যাক লাভার। আর আজকে ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটা বোরকা পরছি, ভিতর ইনারটা একদম শাইনি, আর উপরে কোটিটাতে একদম ভরা ভরা স্টোন। ইনার, কোটি থেকে শুরু করে হিজাব সবই ব্ল্যাক। হিজাবেও খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা। এই হিজাব দিয়ে কিন্তু আরো অন্য রকমের স্টাইলও করা যাবে, স্টোনের পার্টটা চাইলে সামনে এনে এইভাবে পরা যাবে। আমি নর্মালি যেভাবে পরি সেভাবে আজকে পরছি। কোমরে অ্যাডজাস্ট করার জন্য টার্সেল দেওয়া একটা বেনুনি বেল্ট আছে, আর এটার উপরের কোটিটাও কিন্তু ভীষণ সুন্দর, পুরোটা ব্ল্যাক কালার হওয়ায় এই বোরকাটা আমার খুবই পছন্দের। এই সুন্দর ব্ল্যাক আবায়াটা আমি নিয়েছি দুবাই আবায়া ক্লোজেট পেজ থেকে। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরাও চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো আর এই সুন্দর আবায়াটা নিজেদের জন্য পারচেজ করে ফেলতে পারো। যাই হোক, এদিকে ওদের বিল পে করা আর মেমো বানানো প্রায় কমপ্লিট। রূপার নুপুর আমার বেশ কয়েক জোড়া আছে, বাট সোনার নুপুর এই ফার্স্ট টাইম আমাকে নিয়ে দিল। আমার কাছে তো এটা ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। কতদিনের শখ ছিল আমার একটা সোনার নুপুর পরার, সেইটাও পূরণ হয়ে গেল। আমার মনে হয় এমন আর কোনো শখ নাই যেটা পূরণ হওয়া বাকি আছে। এই যে আমার শখ পূরণের মেশিন, সরি আলাদিনের জিন যেটা বলি সেইটা আমার সামনে হাজির হয়ে যায়। তো সোনার দোকান থেকে আমাদের সবকিছু নেওয়া কমপ্লিট, প্রায় সন্ধ্যাই হয়ে গেল আমাদের। তারপরে চলে আসলাম আমরা বিরিয়ানির দোকানে কিছু খাওয়া দাওয়া করতে। মেনলি আজকে আমরা বের হয়েছিলাম খাওয়া দাওয়া করতে, কিছু কেনাকাটা করতে আর একটু ঘুরে বেড়াতে, কিন্তু তার আগে যে এত বড় সারপ্রাইজ পেয়ে যাব ওইটা তো ভাবতে পারিনি। আমার কিছু কসমেটিক্স লাগতো আর্জেন্ট, সেজন্য চলে আসলাম আমি সুপার মার্কেটে। দোকানে আসলে মেইনলি কসমেটিক্স এর দোকানে আসলে একটা জিনিস কিনতে আসি আরো 14টা জিনিস পছন্দ হয়ে যায়। এই চুড়ি দেখলে কেন জানি না আমি একদমই লোভ সামলাতে পারি না, হাত ভর্তি 2 ডজন চুড়ি নিয়ে নিছি কাচের। আর তারপরে এই ক্লিপ গুলো আমি মাথায় দিয়ে দেখলাম কেমন লাগে। এখন তো এ ধরনের বউ ক্লিপ খুবই ট্রেন্ডে, বোরকার সাথে পরেও বেশ ভালোই লাগতেছে। মানুষ চুলে দেয় আর আমি দিলাম হিজাবে। হিজাব পিন, হিজাবের জন্য সেফটি পিন, সবকিছু আমি নিলাম, কারণ এই জিনিসটা আমি একদমই রাখতে পারি না, হারিয়ে যায় বারবার। তো এখান থেকে অনেকগুলো কসমেটিক্সই আমি নিলাম, আর স্কিন কেয়ার প্রোডাক্ট সবসময় আমি অনলাইন থেকেই নেই। যাই হোক, কসমেটিক্স আমার যা যা কেনার ছিল সবকিছু মার্কেট থেকে কিনলাম, আর তারপর চলে আসলাম আমি চশমার দোকানে। তোমরা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখো তোমরা তো জানো আমার চোখে একটু প্রবলেম হয়েছিল, বাট তারপরও আমি চশমা কেন জানি না পড়তেই চাই না। এত বেশি ফোন ঘাটাঘাটি, এডিটিং সবকিছুর জন্য চোখে প্রচুর পরিমাণে প্রেসার পড়ে, তাই ভাবলাম একটা ব্লু কাট গ্লাস নিয়ে নেই। এখানেও আসছিলাম একটা নর্মাল ফ্রেম আর একটা গ্লাসের জন্য, বাট এসে আবার আমার সানগ্লাস পছন্দ হয়ে গেল। সামনে যেহেতু ঘুরতে যাব তাই সুন্দর দেখে এখান থেকে 2টা সানগ্লাস নিয়ে নিলাম। তো আপাতত আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।